মাঝরাতে প্রচুর বৃষ্টি শুরু হলো। সমস্ত আকাশ যেন তার সবকিছু নিয়ে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়লো পৃথিবীর উপর। এত জোরে হাওয়া বইতে লাগলো যে টেবিলের সব কাগজ উড়ে গেল। ঘুম ভেঙেছিল আগেই। উঠে দৌড়ে বারান্দার জানালাটা লাগিয়ে দিলাম। আবার শুয়ে পড়লাম বিছানায়। বারান্দার দরজা আগেই লাগানো ছিল। আমার ছোট বোন মিলে আমার সাথেই ঘুমায়। ওরও ঘুম ভেঙে গেছে। হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, আপু শুনতে পাচ্ছিস? কি শুনবো? ঝড় বৃষ্টি আর বাস পড়ার শব্দ তো শুনছি শুধু। ভালো করে শুন, কে যেন বারান্দার দরজা বাড়ি দিচ্ছে। ভালো করে শুনলাম, হ্যাঁ, কেউ বাইরে বারান্দায় দাঁড়িয়ে আমাদের রুমের দরজাতে বাড়ি দিচ্ছে। প্রথমে একে ঝড়ের হাওয়ার ধাক্কা মনে করলেও এখন স্পষ্ট বুঝতে পারছি এটা কারো হাত দিয়ে বাড়ি দেওয়ার আওয়াজ। ভয়ে আমার হাত পা হিম হয়ে এলো। আমরা থাকি 6 তলার উপরে। আমাদের রুমের সাথে বারান্দা। আমাদের পুরো বারান্দায় গ্রিল দিয়ে ঘেরা। বাইরে থেকে কারো বারান্দা আসার সুযোগই নেই। আর রাতে ঘুমানোর আগে আমি বারান্দার দরজা লাগিয়ে ঘুমিয়েছি। ঘরে কেউ বারান্দায় গেলে তাকে দরজাটা খুলে যেতে হবে, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ। বাড়িতে মানুষ বলতে শুধু আমরা 2 বোন। আব্বা মা পিরিজপুর গেছেন। আমাদের এক দুঃসম্পর্কের দাদা অসুস্থ, তাকে দেখতে। তাহলে বারান্দায় যে আছে সে কে? দরজা বাইরে দেওয়ার শব্দ বাড়তেই লাগলো। চুপ করে আছি, বুঝতে পারছি না কি করব। এমন সময় মিলে চিৎকার করে উঠলো। ওর চোখ জানালার দিকে। আমি ওর সেদিক তাকালাম। আমাদের জানালা থাই গ্লাসের। প্রচন্ড বৃষ্টিতে গ্লাস ঝাপসা হয়ে গেছে। সেই ঝাপসা গ্লাসের উপরে এক মানুষের অবয়ব। সে চোখের কাছে 2 হাত জড়ো করে রুমের ভিতর তাকিয়ে আছে। আমি মিলিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, চুপ, তাকাবি না ওদিকে। মিলি থরথর করে কাঁপতে লাগলো। এই সময় কেমন যেন কানে তালা লাগানোর মতো শব্দ শুরু